জানো তো ছোটবেলা থেকে না ও ভীষণ দুষ্টু। কেমন লাগলো? পালোয়ানের মতো না? ও এখন থেকে এখানেই থাকবে, আর তোমাকেই ওর খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বলো না বৌদি, তোমাদের সাথে আমাকে রাখবে তো? বলো না, বলো না বৌদি, রাখবে কিনা? আরে বৌদি বলো আমি না। সবার খেয়াল রাখবো। আরে ভাই, কি খবর বলো? বাবা, তুই বলেছিলিস না আমাদের সাহায্যের জন্য কাউকে ডেকে নিতে? তো দেখ, আমি ওকে ডেকে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কাজ মন দিয়ে করতে হবে। ভাই এখন 3-4 দিন বাড়িতে থেকে তো শরীরটাকে একটু চাঙ্গা করতে হবে, তারপরে ভাববো কি করা যায়। তুমি বদলাবে না। রেনু, তুমি আমার খাবারটা ঘরে নিয়ে এসো, ভীষণ হাঁপিয়ে গেছি। বন্ধু, চলে যাও এখান থেকে, আমি তোমার কাছে হাত জোড় করছি। এসব কি কথা বলছো বৌমা? বিয়ে হয়েছে তোমার ওর সঙ্গে, আর বিয়ের পর ওকে বারণ কি করে করতে পারো? মা প্লিজ আমার উপর দয়া করুন, আমাকে এখান থেকে যেতে দিন মা। শোনো মা, এটা প্রত্যেকটা মেয়ের ধর্ম। আমি কোনো ধর্ম মানি না, আমি এসব করতে পারবো না। আমাকে যেতে দিন এখান থেকে মা, যেতে দিন আমায়। এইভাবে কেউ নিজের ঘর সংসার ছেড়ে চলে যায়? আমার ঘর সংসার কিচ্ছু চাই না, চলে যাও এখান থেকে। নমস্কার। খাজা কি হয়? মা রেনু, আজকে তোমার হাতে পুরো সংসার তুলে দিচ্ছে। এই বাড়ি, তার সব দায় দায়িত্ব, আর আমার একমাত্র ছেলে। ব্যাস, আমাকে শুধু কথা দাও তুমি। মা, যখন আপনারা আমায় আপন করেই নিয়েছেন, তারপর আমার আর নিজের বলে কিছুই নেই। এখন আপনারা যা বলবেন আমি সব মেনে নেব। শুধু আমাকে নাতির মুখ দেখিয়ে দাও মা। নাতি হয়ে গেলে তোমাকে আমি রাজরানী করে রেখে দেব, তুমি দেখো। হ্যাঁ, আপনার ইচ্ছে মতোই সব হবে। কিন্তু মা, বাড়িতে কাজের লোকের কি প্রয়োজন? হ্যাঁ নিতা বল। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। না না, ডাকিনি তোকে বিয়েতে, আমার প্রয়োজনই নেই। আর দেখ, তুই নিজের কাজকর্ম নিয়ে থাক, আমার কাজ নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। একদিন তুই জীবনে এমন ভাবে পড়বি যে তোর পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকবে না। আচ্ছা কাকি, দাদা বৌদির রুমটা সাজিয়ে দিয়েছি। শোনো মা, তোমার ফুলসজ্জার সময় হয়ে গেছে। ভগবান তোমাদের দুজনকে অনেক আশীর্বাদ করবেন। এমনিতে বিয়ের পরে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। কেন? আসলে যার বউ এত সুন্দর, তার মন রেশনের দোকানে কিভাবে থাকতে পারে, তাও সকাল থেকে রাত অবধি? আমি আপনার জন্য সকাল সন্ধ্যে জলখাবার তৈরি করে রাখবো। আমি কি শুধু খাবার খাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি নাকি? ভাবছিলাম যে কাউকে একটা রেখে দিই, না হলে সারাদিন তোমায় ভীষণ দেখতে ইচ্ছে করবে। এই নিতাকে, যার উপর মা সবসময় রেগে থাকেন? আরে কেউ একজন হবে, কিন্তু সেই চক্করে আমরা আমাদের এই রাত কেন নষ্ট করব? চা জল খাবার তো তুমি দারুণ বানিয়েছো। এখানে আসা মাত্রই সংসারটা আপন করে নিয়েছো। খেয়ে আবার এলো। আমি গিয়ে দেখছি। ঠিক আছে।
এখানে কি করতে এসেছিস? এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোর নতুন বৌমাকে একটু দেখে যাই। ভালো মতো চোখ খুলে দেখে নে, এবার তুই আমার অধিকার ছিনিয়ে নিতে পারবি না। তোর নতুন বৌমা কিন্তু বেশ মিষ্টি দেখতে। আচ্ছা, তোর ছেলের প্রথম বিয়েটা তো বেশ ধুমধাম করেই দিয়েছিলিস, এইবারেরটা তো সাধারণভাবে দিলি কেন? হ্যাঁ মা, এই প্রথম বিয়ের মানে? রেনু, তুমি ভেতরে যাও। ঠিক আছে। হ্যাঁ, ও ঠিকই বলছিল। এর আগে আমার একটা বিয়ে হয়ে গিয়েছিল, আর ডিভোর্সও। তাহলে এই কথাটা বিয়ের আগে কেন বলনি? রেনু, আসলে তোমাকে দেখেই তোমায় ভালো লেগে গিয়েছিল, আর আমি ভয় পেয়েছিলাম যদি জানার পর তুমি আর তোমার বাড়ির লোক এই বিয়েটা না মেনে নাও। কেন ডিভোর্স হয়েছিল? কারণ ও এটাই চাইতো। একটা মেয়ে কারণ ছাড়া কেন ডিভোর্স নিতে চাইবে? বিয়ের আগে অন্য কারোর সঙ্গে ওর অ্যাফেয়ার ছিল, আমি ওসবে মাথা ঘামাইনি। কিন্তু বিয়ের পরেও ও তার সঙ্গে দেখা করত, আর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও আমার কাছে ডিভোর্স চাইলো। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দুর্ভাগ্য এই মেয়েটার যে তোমাকে ছেড়ে চলে যায়। তোমাকে কেউ কি করে হারাতে চায়? আচ্ছা অজয় বাবু, ওই নিতা আসলে কে, যে মায়ের সাথে এত খারাপ ব্যবহার করছিল? ওহো, একটা প্রশ্ন করে তোমার পেট ভরেনি? আচ্ছা ঠিক আছে, আজকের পর আমি তোমায় আর কোনো প্রশ্ন করব না, যতক্ষণে তুমি আমায় নিজে থেকে বলবে। বস বাবা, বস। দেখ বাবা, তুই তো জানিসই আমার আর নিতার মধ্যে কত দিনের শত্রুতা। আমি ওর প্রত্যেক কথার জবাব দিতে পারি, কিন্তু এই ব্যাপারটায় তোকে আমাকে সাহায্য করতে হবে। আরে পিসি, এসব কাজে তো এক্সপার্ট আমি, কিন্তু এই মামলাটা একটু রিস্কি আছে। একটু গড়বড় হলেই তো আমাকে নিয়ে টানাটানি পড়বে। তুই না এই ব্যাপারটা নিয়ে ভাবিস না, আমি সব কিছুতে তোর পাশে থাকবো। ব্যাস তুই আমাকে একটু সাহায্য কর। তুমি যদি বলো তো আমি পাহাড় ভেঙেও গুঁড়িয়ে দিতে পারি। আর এটা কি এমন? বাবা, আমার কাজটা হয়ে যাক, তারপর এই বাড়িতে যে জিনিসটা তোর পছন্দ সেটা আমি তোকে দিয়ে দেব। পিসি, এবার তো তোমার কাজ হয়ে যাবে। এতে আমার কোনো ভুল ছিল না। এই মেয়েটা নিজেই আমাকে বাড়িতে ডেকেছিল। আর ওর মামা দেখে ফেলে আমাকে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে। এই কারণের জন্যই আমি অজয়ের বিয়েতে আসতে পারিনি, নইলে তো তুমি আমাকে এমনিই চিনতে পারতে। আচ্ছা বৌদি, একটা কথা আমি বুক ঠুকে বলতে পারি, তুমি যত সুন্দরী দেখতে তার চেয়ে অনেক সুন্দর রান্না করো তুমি। দিব্যি করে বলছি, এক্ষুনি এতটা খেয়ে এসেছি, তারপরেও দেখো না 7টা রুটি আর এতগুলো ভাত খেয়ে ফেললাম। বুঝতেই পারলাম না। জানো তো ছোটবেলা থেকেই না ও ভীষণ দুষ্টু। কেমন লাগলো? পালোয়ানের মতো না? ও এখন থেকে এখানেই থাকবে, আর তোমাকেই ওর খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বলো না বৌদি, তোমাদের সাথে আমাকে রাখবে তো? বলো না, বলো না বৌদি, রাখবে কিনা? আরে বৌদি বলো আমি না। সবার খেয়াল রাখবো। আরে ভাই, কি খবর বলো? বাবা, তুই বলেছিলিস না আমাদের সাহায্যের জন্য কাউকে ডেকে নিতে? তো দেখ, আমি ওকে ডেকে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কাজ মন দিয়ে করতে হবে।
ভাই এখন 3-4 দিন বাড়িতে থেকে তো শরীরটাকে একটু চাঙ্গা করতে হবে, তারপরে ভাববো কি করা যায়। তুমি বদলাবে না। রেনু, তুমি আমার খাবারটা ঘরে নিয়ে এসো, ভীষণ হাঁপিয়ে গেছি। বন্ধুরা, চলুন দেখা যাক। কি ব্যাপার বৌদি, আমি তো এটাই দেখতে এসেছিলাম যে কিসের সুগন্ধ আসছে, কিন্তু আমাকে দেখেই তোমার তো পা স্লিপ করে গেল। মা ওই মা মা ওই আরে পিসি, বৌদি আমায় দেখলেই না কেমন ঘাবড়ে যায়। মা, ওকে তুমি ভয় পেও না, ও ছোটর থেকে এরকম দুষ্টু। কেন রে এত বিরক্ত করছিস কেন ওকে? পিসি। বারণ করেছি না? কি হয়েছে? কিছু না, সেরকম কোনো কথা নয়, শুধু কাজ কারবারের কথা। ভাবছিলাম যে এইবার দোকানটা একটু বড় করে সাজিয়ে রাখি। ভগবান চাইবেন আর তোমার পরিশ্রম থাকলে সব হয়ে যাবে। হুম। ওই তোমার ভাই রতন একটু অদ্ভুত লাগে না ওকে? অদ্ভুত? ও কি তোমাকে ভয় দেখানো আর ধমক দেওয়া শুরু করেছে? হ্যাঁ, না, ওই আজ আমি কিচেনে কাজ করছিলাম আর ওর কথা ধরোই না। ও ছোটবেলা থেকে সবার সঙ্গে এরকমই করে। তুমি বুঝতে পারছো না, আমার এইসব একদম ভালো লাগে না। আচ্ছা, ওর কথা ছাড়ো, এবার আমাদের পছন্দের কথা বলো। তুমি তুমি এখানে কি করছো? আমার বাথরুমে জল আসছে না, তাই পিসি বললো তোমার দাদার রুমে গিয়ে স্নান করে নাও। ওই বাথরুমে সবসময় জল থাকে, তাই চলে এলাম। দেখো, এখন আমি চেঞ্জ করছি, পরে আসবে তুমি। আরে এতে সমস্যা কি? আমি ভেতরে দরজা বন্ধ করে স্নান করছি, তুমি বাইরে চেঞ্জ করে নাও। আরে রেনু, কি হয়েছে মা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, আমি ওই বাথরুমে স্নান করছিলাম আর মা, ওই রতন কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না।
ও তোর বাথরুমে আছে। ও আমার বাথরুমে কি করছে? আরে কি বলতো, ওর বাথরুমে জল আসছিল না, তাই স্নান করার জন্য তোর বাথরুমে পাঠিয়ে দিয়েছি। মা রেনু, তুমি গিয়ে চা বানিয়ে আনো, তুই ভাই একসঙ্গে বসে চা খেয়ে নেবে। যাও। তুই আমার জন্য ভাবিস না, নিজের কথা ভাব। আর হ্যাঁ, তুই যে চালাকি করেছিস, দেখিস, আমার কথা মনে রাখিস, ভগবানের নিশ্চয়ই বিচার করবেন। তুই অন্তত ভগবানের কথা বলিস না। যদি উনি তোর সঙ্গে থাকতেন তাহলে তোর এই দুর্গতি হতো না। ভগবান কিন্তু সবাইকে সমান বিচার করেন, দেখে নিস, একদিন চমৎকার নিশ্চয়ই হবে। চমৎকার? আমিও সেটাই দেখতে চাই যে এই চমৎকার কি করে হয়। রতন, খেয়ে দে, শুধু ঘুরে বেড়াবি নাকি যে কাজের জন্য এনেছি সেটা করবি? আরে পিসি, তোমার কাজ এত তাড়াহুড়োর নয়। কাজটা একটু উল্টোপাল্টা হলেই সোজা হাতে হাত করা পড়বে। একটু অপেক্ষা করো, সব হয়ে যাবে। কেন? সেদিন তো খুব বড় বড় কথা বলছিলি যে এই সেই করব, হ্যাঁ? আর আজকে একটা মেয়েকে কবজা করতে পারছিস না? আরে পিসি, একটু অপেক্ষা করো, সব হয়ে যাবে। দেখ, আমার শুধু কাজটা হওয়া নিয়ে ব্যাপার। এখন সেই কাজটা তুই কিভাবে করবি সেটা তোর ব্যাপার। যা ইচ্ছা কর, কিন্তু এই কাজটা হয়ে যাওয়া চাই, আর সেটাও তাড়াতাড়ি, বুঝেছিস? আরে হয়ে যাবে, হয়ে যাবে, টেনশন নিও না। ছাড়ো, বলো আমি কে? ছাড়ো আমায়। তুমি দেখো, আমি আবার বলছি, দ্বিতীয়বার আমার সাথে আর এরকম করবে না। হয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে বৌদি, কেন এত রাগ করছো? আমার তো দারুণ লেগেছে, তোমারও ভালো লেগেছে। আরে দেওর বৌদি একসঙ্গে কি করছে? আচ্ছা রতন, তুমি আমার সঙ্গে এসো, কিছু দরকারি কথা আছে। বাবা, পেপার টেপার সব ঠিক আছে তো? ফটোগ্রাফগুলো নিয়েছিস? হ্যাঁ, মা। আর ওই যে ডকুমেন্ট? হ্যাঁ, মা। হ্যাঁ, তোমরা হঠাৎ কোথায় যাচ্ছ? আসলে মা, কোর্টে যেতে হবে, আমরা এসে সব কথা বলবো। কিন্তু আমি এখানে। বাকি সব রাত্রিবেলা এসে তোমাকে বুঝিয়ে বলবো। তুমি একদম ভয় পেও না মা, রতন আছে তো, ও সব সামলে নেবে, ঠিক আছে? মা, আমিও সাথে যাই না, একটু বাইরে ঘুরে আসবো। রেনু, আমরা একটা বিশেষ কাজ করার জন্য ওখানে যাচ্ছি, আর তুমি এখানে বাচ্চাদের মতো কথা বলছো। চলো মা। তুমি নিজের খেয়াল রেখো। আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। মা, নিজের খেয়াল রেখো। মনে হয় অজয় কিছু ভুলে গেছে। কি ব্যাপার বৌদি? মনে হচ্ছে তুমি আমার জন্য অপেক্ষা করছো। বৌদি, আরে না না, এখানে সবাই আমার খুব খেয়াল রাখে। বৌদি,
আরে বৌদির কথা কি বলবো, বৌদি তো একেবারে দেবী, সাক্ষাৎ দেবী। আরে না না, এরকম কোনো ব্যাপার নয়, সত্যি বৌদি খুব ভালো। বৌদি, বৌদি খুব লেগে গেছে, একটু সাহায্য করো বৌদি। বৌদি খুব লেগেছে। খুব ব্যথা করছে বৌদি। বৌদি, বৌদি, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য হলুদ দিয়ে দুধ নিয়ে আসছি। বৌদি দুধ লাগবে না, একটু বাম লাগিয়ে দাও না। ওরে বাবারে, বৌদি তোমার হাতে কি জাদু আছে নাকি? হাত দিতেই ব্যথা কমে গেল। বৌদি মাথায়ও খুব ব্যথা। ছাড়ো আমায়! কি করছো রতন তুমি? বৌদি আই লাভ ইউ। রতন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি বৌদি তুমি আমায় ভালোবাসো। কাল সারা রাত জানলা দিয়ে তোমাকে আর ভাইকে দেখছিলাম। ছি, লজ্জা লাগা দরকার তোমার এরকম নোংরা কাজকর্ম করতে। বৌদি এই সময় আমরা দুজন বাড়িতে একদম একা। আমি যদি চাই না, আমার সমস্ত রাগ তোমার উপর দিয়ে মিটিয়ে নিতে পারি। চিৎকার করবে কিন্তু বাইরে আওয়াজ যাবে না। তুমি কি মনে করো হ্যাঁ, যে জোর করে তুমি আমার সাথে সবকিছু করতে পারো? বৌদি আমি সেই শিকারী যার কাছে শিকার নিজের পায়ে হেঁটে আসে, আর তুমিও আসবে। আসতে দাও একবার মাকে, আমি এইবার তোমার ব্যাপারে সবাইকে সব বলে দেব। না বৌদি, বৌদি এরকমটা একদম করো না। বৌদি হাত জোড় করছি তোমার কাছে, তোমার পায়ে ধরছি বৌদি। তুমি কি ভাবলে আমি এরকম বলবো? আরে বৌদি তুমি কি বলবে আমি বলে দেব পিসিকে। তোমার বউ তোমার ইচ্ছে পূরণ করতে চায় না, আর জোর করা আমার অভ্যেসে নেই। না, এরকম হতে পারে না। বিশ্বাস যদি না হয় ওনাকেই জিজ্ঞেস করে নিও, ওনার ইচ্ছেতেই সব হচ্ছে। এই কাজের জন্যই আমাকে ডাকা হয়েছে। তুমি মিথ্যে বলছো। আমি যদি মিথ্যে বলি আমার মুখে জুতো মারবে, বুঝলে? এবার আপনি বলুন মা, যে সত্যিটা কি? হ্যাঁ এটা সত্যি। কিন্তু কেন, কি কারণে মা? কারণ অজয় বাবা হতে পারবে না। না মা, অজয়ের সবকিছু নর্মাল, এইরকম হতে পারে না। না মা, অজয়কে দেখতে সাধারণ মানুষের মতোই, কিন্তু ডক্টর বলেছেন ওর মধ্যে কমতি আছে, সেজন্য ও তোমাকে মা বানাতে পারবে না। কিন্তু মা, আমি তাতেই খুশি।
আর আমার এসব কিচ্ছু চাই না। তোমাকে এসব কিছু করতে হবে। এত টাকার প্রপার্টি আছে আমাদের। অজয়ের বাবাও তো দুটো বিয়ে করেছিলেন, এক আমাকে আর এক ওই নিতাকে। ওর কথার জালে ফেসে উনি একটা দলিল লিখলেন, যেখানে লেখা আছে যদি অজয়ের কোনো সন্তান না হয় তাহলে এই সমস্ত প্রপার্টি নিতার ছেলের নামে হয়ে যাবে। আর এই ব্যাপারটা আমি মরে গেলেও সহ্য করতে পারবো না। কিন্তু মা, আমরা তো একটা বাচ্চা দত্তকও নিতে পারি। না মা, এই কথা নিতা জানতে পেরে যাবে। তোমার আর রতনের যে সন্তান হবে তা হবে অজয়ের সন্তান, আমার বংশধর। সেই জন্য মা, আমি তোমার সামনে হাত জোড় করছি, যতদিন নাই সন্তান তোমার গর্ভে আসে অন্তত একটু সহ্য করো তুমি। এরপরে আমি তোমাকে আর কখনো এসব করতে বলবো না মা। না মা, আমি এরকম ভাবে মা হতে চাই না। আমি অজয়কে গিয়ে সব সত্যি বলে দেব যে আপনারা আসলে কি চান। অজয়, অজয়, তোমার মা চাইছে আমি রতনের সাথে, ওই রতনের সাথে আমি। রেনু, কি হয়েছে? অজয়, ওই রতনকে আমি একদম পছন্দ করি না। ও আমার সব জায়গায় ছোঁয়ার চেষ্টা করে। অজয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও ওকে। আর মাকে তুমি একটু বোঝাও যে আমরা আমাদের ইনকামে যথেষ্ট খুশি, আমাদের কারোর কোনো প্রপার্টি চাই না। অজয়, তুমি এক্ষুনি গিয়ে মায়ের সাথে কথা বলো। আমি ওই রতনকে আর এই বাড়িতে দেখতে চাই না। অজয়, তুমি মায়ের সাথে এক্ষুনি কথা বলো। চলো আমার সঙ্গে। মা, রতন, রতন। মা, মা দেখো এই রেনু কি বলছে। ও বলছে যে ওর কোনো প্রপার্টি চাই না। আরে আমি জিজ্ঞেস করছি কেন চাই না প্রপার্টি? আরে লাখের নয়, কোটি কোটি টাকার প্রপার্টি। আর যদি আমরা ওই রেশনের দোকানে সারা বছর কাজ করি তাহলে তার অর্ধেকও আমরা করতে পারবো না। মানে? মা আমাকে জিজ্ঞেস করেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমায় কিছু জিজ্ঞেস না করে কি করে এটা করতে পারলে? সম্মান আমার, শরীর আমার, কোলটাও আমার, আর সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো? কারণ বিয়ের সময় না তোমার থেকে কোনো পণ নেওয়া হয়েছিল, না কোনো শর্ত রাখা হয়েছিল। শুধু একজোড়া শাড়ি নিয়ে এসেছিলে এই বাড়িতে তুমি। পণ্যা নিয়ে তো আমাকেই কিনে নিয়েছেন। আমি পুলিশের কাছে যাচ্ছি আর গিয়ে সব সত্যি বলে দেব। রেনু, 1 মিনিট। অন্তত একবার ভাবো, যদি তুমি এমনটা করো তাহলে আমাদের কিচ্ছু হবে না, কিন্তু এটা ভাবো যে তোমার কি হবে। সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি হ্যাঁ বলো তাহলে তুমি অনেক ভালো থাকবে। আমি কথা দিচ্ছি যে এই কথাটা আমরা 4 জন ছাড়া আর কেউ জানতে পারবে না। আর যদি তুমি হ্যাঁ বলো, আমরা তোমাকে রাজরানী করে রাখবো। আমরা মারা যাওয়ার পরে এই সমস্ত প্রপার্টি তোমার হয়ে যাবে। শুধু একবার হ্যাঁ বলে দাও তুমি। আমি যাচ্ছি এখান থেকে, থাকতে চাই না আপনাদের সাথে। আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। কোথায় যাবে? নিজের বাপের বাড়ি? দাদার কাছে? দাঁড়াও, আমি নিজেই ওকে ফোন করছি। হ্যালো, নাও দাদার সঙ্গে কথা বলো। হ্যালো দাদা, দাদা, মা এসব কি বলছেন? মা চান যে আমি ওই রতনের সাথে। দাদা, দাদা, তুমি কিছু একটা করো। আমি এই বাড়িতে আর থাকতে চাই না। আমি তোমার কাছে চলে যেতে চাই। দেখো রেনু, আমি সমস্ত কিছুই শুনেছি। আমার মনে হয় তোমার ওদের কথাই শোনা উচিত। দাদা, তুমিও এই একই কথা বলছো আমায়? আমি ফিরে যেতে চাই, ব্যাস। আর কিচ্ছু শুনতে চাই না আমি।
ফোনটা আমাকে দাও। দেখো রেনু, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তোমাকে পড়াশোনা শিখিয়েছি, আর আমাদের কাছে যেটুকু ছিল সেই দিয়ে তোমার বিয়ে দিয়েছি। এখন আমাদেরও তো বাচ্চা আছে, ওদেরকে কে দেখবে? কিন্তু বৌদি, বৌদি তুমি তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ওই বাড়িতেই থাকো, ওরা যেভাবে বলছে সেভাবে চলো। এখানে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। আমি যেখানে দু চোখ চাই চলে যাব, কিন্তু এখানে কিছুতেই থাকবো না। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থঙ্গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্ত। মা, মা এটা তো রতন, তাই না? আমার তো বিয়ে অজয়ের সাথে হয়েছিল। না মা, তোমার পুনর্বিবাহ রতনের সঙ্গে হয়েছে। না, আমি এসব মানি না। বোঝার চেষ্টা করো মা, যদি তোমার সঙ্গে জোর জবরদস্তি করা হতো তাহলে এই বিয়ে, ফুলসজ্জা এসব করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা এসব এই কারণে করেছি যাতে অজয়ের সমস্ত দোষ কেটে যায়। না, আপনি আমায় ঠকিয়েছেন। আমি এইসব কিচ্ছু মানি না। আমি চলে যাচ্ছি। করতে তো হবেই তোমাকে, না হলে আমার বংশধর পাবো কি করে? আর আমি এসব করে তোমায় আর অজয়কে সাহায্য করে পূর্ণ করতে চলেছি, বাস। চলে যাও এখান থেকে, আমি তোমার কাছে হাত জোড় করছি। এসব কি কথা বলছো বৌমা? তোমার বিয়ে হয়েছে ওর সঙ্গে, আর বিয়ের পর কি করে বারণ করতে পারো তুমি? মা প্লিজ, আমার উপর দয়া করুন, আমাকে এখান থেকে যেতে দিন মা। মা, এটা প্রত্যেক নারীর ধর্ম। আমি কোনো ধর্ম মানি না, আমি এসব করতে পারবো না। আমাকে যেতে দিন এখান থেকে মা, যেতে দিন আমায়। এইভাবে কেউ নিজের ঘর সংসার ছেড়ে চলে যায় বুঝি? আমার ঘর সংসার কিচ্ছু চাই না, আমায় যেতে দিন মা। এত কিছু করলাম, এত বোঝালাম, শুধু এই জন্য যাতে তুমি এই ব্যাপারটায় রাজি হয়ে যাও, যাতে সমস্যা কম হয়। কিন্তু জোর জবরদস্তি না করলে হবে না। আমার তো বংশধর চাই। আমি ওই অসভ্য নিতার সামনে কিছুতেই মাথা ঝোঁকাবো না। শোন বাবা, এখন তোর যা ইচ্ছে তুই ওর সঙ্গে তাই কর। ওকে তো মা হতেই হবে। ভগবান ওকে বুদ্ধি দিন। মা, চুপ করো। দেখো বৌদি, আমাকে এই কাজের জন্যই ডাকা হয়েছে। দেখো, সেই দিন যদি আমার কথা শুনতে তাহলে কত সুবিধে হতো বলো তো। চলে যাও এখান থেকে। পিসি আর অজয় সমস্ত কিছু জেনেও সারা জীবন চুপ করে থাকবে। রেনুকে ততক্ষণ ধর্ষণ করতে থাকা হলো যতক্ষণ না ও প্রেগনেন্ট হচ্ছে। তারপর হরাতন ফিরে আসে। দেখো রেনু, যা কিছু হয়েছে সেগুলো সবই আমাদের অক্ষমতা, কিন্তু এখন তুমি মা হতে চলেছ। এখন নিজের জন্য ডক্টরের কাছে যাওয়া উচিত। আমি কোথাও যাব না। ঠিক আছে, যেও না, কিন্তু ডক্টর এখানে নিজে আসবে। কিন্তু হ্যাঁ, ওই বাচ্চার কিছু হলে তাহলে তোমাকে আবার এভাবেই মা হতে হবে, বুঝেছ? হতে চাই না। কিন্তু কেন? দেখো, যদি তুমি আমাকে কিছু বলো তাহলে হয়তো আমি তোমায় সাহায্য করতে পারবো। আসলে আসলে আমার সাথে খুব খারাপ হয়েছে ডক্টর। আর এই বাচ্চাটা ওরই। আমি এই বাচ্চাকে ঘৃণা করি। আপনি মেরে ফেলুন একে, আর সারা জীবনের জন্য যেন আমি মা না হতে পারি ডক্টর।
চাই না আমার এই সন্তান। যারা অন্যায় করেছে শাস্তি তাদের পাওয়া উচিত। তোমার আর এই বাচ্চাটার কি দোষ বলো তো? দেখো, তুমি এভাবে নিজেকে একা ভেবো না, আমি আছি তোমার সঙ্গে। এই বাড়ি থেকে বেরোনোর পর তুমি নিজের ইচ্ছে বাঁচতে পারবে যদি তুমি চাও তাহলে। কিন্তু পুলিশ এখানে আসার পর তুমি যা বলেছো সেটা অস্বীকার করবে না, সব সত্যি কথা বলবে ওদের। কি কি হয়েছে? কি হয়েছে বলুন। রুলের ঘা পড়লে তখন সবাই সবকিছুই বলবে, আর তখন শুনবো। ডক্টর, রেনু কোথায়? আসুন, আপনাদের নিয়ে যাচ্ছি ওর ঘরে। তুমি এদের খেয়াল রাখবে। দাঁড়ান স্যার। বন্ধুরা, আমাদের দেশে প্রত্যেকটা মহিলাকে এক আইনত অধিকার দেওয়া হয়েছে যে তিনি মা হতে চান কি চান না এই সিদ্ধান্ত একমাত্র তিনি নিতে পারবেন। কিন্তু জ্যোতি, অজয় আর রতন মিলে বংশধরের চাহিদায় শুধু ওর থেকে ওর অধিকারই কেড়ে নেয়নি, বরং অত্যাচারের সব সীমা পার করে দিয়েছিল। বন্ধুরা, যদি দেখা যায় তো রেনুর মতোই আমাদের দেশে এরকম বহু মহিলা রয়েছে যারা মানসিক এবং শারীরিকভাবে উৎপীড়িত, কিন্তু অনেক কম মহিলা রয়েছে তার মধ্যে যার কাছে সাহায্য পৌঁছতে পারে। নিজেরই বাড়িতে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট পাওয়ার রেনু নিজের সমস্ত আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু যখন সে এক সাহায্য পেল, তার জীবনে নতুন